এইচএসসি পরীক্ষার্থীরা এবং একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা তোমাদেরকে জানাই আজকের ক্লাসে স্বাগতম। তো এইচএসসিতে কোন বিষয়ে কত মার্ক পেলে পাস হবে এই বিষয়টা আগে থেকে জেনে রাখা দরকার। কেননা পরীক্ষার পর যখন তুমি দেখবা যে তোমার মার্ক পাস মার্কের থেকে কম কিন্তু তুমি এটা জানতা না, তখন বিপদে পড়বা। কিন্তু তুমি যদি আগে থেকেই জানো যে কোন বিষয়ে কত মার্ক পেলে পাস, কত মার্ক পেলে এ প্লাস, তাহলে সেক্ষেত্রে তোমার সেই অনুযায়ী একটা পরিকল্পনা করতে সুবিধা হয়। তো আমরা দেখি যে পাস মার্ক, তো পাস মার্কের আগে দেখো আমরা পরীক্ষার ক্ষেত্রে রিটেন পরীক্ষা দেই, এমসিকিউ পরীক্ষা দেই আর প্র্যাকটিক্যাল পরীক্ষা দেই। তো এইচএসসি এক্সামের ক্ষেত্রে তোমাকে রিটেন, এমসিকিউ, প্র্যাকটিক্যালে আলাদাভাবে পাস করতে হবে কিনা, চলো এই বিষয়টা একটু আমরা দেখে নেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে রুটিনটা, দেখো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, সব যে বোর্ডের যে রুটিনটা দেওয়া আছে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার যে সময়সূচি দেওয়া আছে, সেই সময়সূচির যদি আমরা একটু নিচের দিকে যাই, দেখো যদি নিচের দিকে যাই, রুটিন শেষে বিশেষ কিছু নির্দেশাবলী দেওয়া আছে। তো বিশেষ নির্দেশাবলীর গুলোর যদি আমরা 7 নাম্বার অপশনটাতে যাই, এই যে দেখো এখানে যদি আমরা 7 নাম্বার অপশনটাতে যাই, 7 নাম্বার অপশনে যাই, 7 নাম্বারে বলা আছে পরীক্ষার্থীকে তথ্যীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে, পৃথকভাবে পাস করতে হবে। অর্থাৎ তোমরা যে শুধু এমসিকিউ বেশি মার্ক পাবা বা লিখিততে কম মার্ক পেয়ে পাস করতে চাবা এইরকম কিন্তু হবে না, অথবা লিখিততে বেশি মার্ক এমসিকিউ কে কম মার্ক পেয়ে পাস করতে চাবা এরকম কিন্তু হবে না। তোমাকে লিখিততে, বহুনির্বাচনীতে এবং ব্যবহারিকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আমরা দেখলাম যে আমাদেরকে পাস করার জন্য রিটেন, এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে আলাদাভাবে পাস করতে হবে। তো প্র্যাকটিক্যালে পাস করার বিষয়ে তেমন কোনো প্যারা থাকে না, কেননা প্র্যাকটিক্যালে কেউ ফেল করে না, সব কলেজেই সবাইকে প্র্যাকটিক্যালে পাস করায় দেয়। যারা অ্যাটলিস্ট উপস্থিত থাকে, পরীক্ষায় পাস করে প্র্যাকটিক্যাল খাতা জমা দেয়, তাদেরকে পাস করাই দেয়, প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যাই হয় না। সমস্যা হয় রিটেন নিয়ে, আর সব থেকে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ নিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়। কেননা এমসিকিউ হুটহাট করে ভুল দাগায় ফেললে অথবা মাথা ওই সময় একটু কাজ না করলে দেখা যায় যে এমসিকিউ অনেক কম হয়ে যায়। তাই মেইন ফোকাস থাকে এমসিকিউ এর উপর। তো আমরা দেখি যে কোন বিষয়ে কত মার্ক পেলে পাস হবে। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এইচএসসি অথবা সমমান পরীক্ষার নম্বর বন্টনের উপর একটা নীতিমালা প্রকাশ করেছিল 2017 সালে। সেই 2017 সালে প্রয়োগ করা নীতিমালাটা এখন পর্যন্ত কার্যকর আছে। তো 2017 সালের নীতিমালা অনুযায়ী তোমাকে কোন বিষয়ে কত মার্ক পেতে হবে পাস করার জন্য সেটা এখানে দেওয়া আছে। প্রথমেই দেখো বাংলা প্রথম। বাংলা প্রথমের ক্ষেত্রে দেখো তোমার সিকিউ বা সৃজনশীল পরীক্ষা হয় 70 মার্কের উপর এবং তোমার এমসিকিউ পরীক্ষা হয় 30 মার্কের উপর। তো তোমাকে বাংলা প্রথমে পাস করার জন্য সিকিউ এ 70 এর মধ্যে 23 মার্ক পেতে হবে, আর এমসিকিউ এ 30 এর মধ্যে তোমাকে 10 মার্ক পেতে হবে। বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে দেখো, বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তোমার জাস্ট একটা খাতাতেই 100 মার্কের পরীক্ষা হয়। ওই 100 মার্কের মধ্যে জাস্ট তুমি যদি 33 মার্ক পাও সেক্ষেত্রেই তুমি পাস করবা। অর্থাৎ বাংলা প্রথম এবং দ্বিতীয়তে পাস করার জন্য কয়টা শর্ত পাইলাম আমরা? তিনটা শর্ত। এই তিনটা শর্ত পূরণ করলে তুমি বাংলাতে পাস করবা। এরপর আসি আমরা ইংরেজিতে। ইংরেজি কিন্তু অনেক কঠিন পরীক্ষা হয়, হ্যাঁ। তো ইংরেজিতে পাস করার ক্ষেত্রে দেখো, ইংরেজিতে ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে তোমার হচ্ছে 200 মার্কের পরীক্ষা হয়। এই 200 মার্কের মধ্যে তুমি যদি ফার্স্ট পেপার ও সেকেন্ড পেপার মিলে 66 মার্ক পাও, অর্থাৎ 66 মার্ক পাও, সেক্ষেত্রেই পাস। সেক্ষেত্রে তোমাকে ইংরেজি প্রথমে আলাদাভাবে অথবা ইংরেজি দ্বিতীয়তে আলাদাভাবে কিন্তু পাস করতে হবে না। জাস্ট দুইটা মিলেই যদি তুমি 66 মার্ক পাও সেক্ষেত্রেই তুমি পাস করে যাবা। এরপর আসি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। তো আইসিটিতে তোমাদের সৃজনশীল বা সিকিউ পরীক্ষা হয় 50 মার্কের, আর বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা হয় 25 মার্কের উপর। তো
এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা হয় 25 মার্কের উপর। তো ব্যবহারিকে যেহেতু কাউকে ফেল দেওয়া হয় না, তাই এখানে ব্যবহারিকের কথাটা উল্লেখ নাই, জাস্ট শুধু সিকিউ আর এমসিকিউ অর্থাৎ সৃজনশীল ও বহু নির্বাচনীর অংশটাই এখানে দেওয়া আছে। তো দেখো, তোমাকে তথ্য যোগাযোগ প্রযুক্তির সৃজনশীল 50 মার্কের মধ্যে সিকিউতে 16 মার্ক পেতে হবে, তাহলে তুমি সিকিউতে পাস করবা। আবার তোমাকে এমসিকিউ বা বহু নির্বাচনীতে 8 মার্ক পেতে হবে এমসিকিউ, তাহলেই তুমি পাস করবা। এখন আসি আমরা পদার্থ প্রথম ও পদার্থ দ্বিতীয় নিয়ে। তো পদার্থ প্রথম তোমার পরীক্ষা হয় সিকিউ 50 মার্কের, এমসিকিউ বা বহু নির্বাচনী হয় 25 মার্কের এবং ব্যবহারিক হয় 25 মার্কের। আর পদার্থ দ্বিতীয় বিজ্ঞানের কথা যদি চিন্তা করি, পদার্থ দ্বিতীয় বিজ্ঞানেও সৃজনশীল পরীক্ষা হয় 50 মার্কের, বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা হয় 25 মার্কের, আর ব্যবহারিক পরীক্ষা হয় 25 মার্কের। তো তোমাকে ফিজিক্স প্রথম ও দ্বিতীয়তে আলাদা আলাদাভাবে কিন্তু পাস করতে হবে না, এই দুইটা একসাথেই পাস। ফিজিক্স প্রথম পত্র ও দ্বিতীয় পত্রতে একসাথেই পাস। তো একসাথেই পাস করার ক্ষেত্রে একটা শর্ত আছে, যে তোমাকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিকিউ মিলে, অর্থাৎ প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সিকিউ মিলে 33 মার্ক পেতে হবে। আর এমসিকিউ প্রথম ও দ্বিতীয় পত্র মিলে তোমাকে 16 মার্ক পেতে হবে। তো দুইটাতে কম্বাইন পাস। তোমার সিকিউ 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 দুইটা মিলে পাইতে হবে 33, আর এমসিকিউ এমসিকিউ দুইটা মিলে তোমাকে পাইতে হবে 16 মার্ক। সেক্ষেত্রে তুমি পাস করবা, এক্ষেত্রে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে না, দুইটা একসাথে পাস করলেই হয়ে যাবে। ঠিক রসায়নের কথা যদি আমরা চিন্তা করি, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র মিলেও ঠিক একইভাবে ফিজিক্স প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের মতো করে পাস। তো তোমার রসায়ন প্রথমেও এবং দ্বিতীয়তে দেখো সিকিউ দুইটা মিলে 33 মার্ক, আর এমসিকিউ দুইটা এমসিকিউ মিলে, মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এমসিকিউ মিলে 16 মার্ক পেতে হবে। একবারে তোমাকে হচ্ছে কম্বাইন ভাবে পাস করতে হবে, এটাতে আলাদা আলাদা ভাবে কোনো পাস নেই। অর্থাৎ সিকিউতে 33 মার্ক পাইতে হবে দুইটা মিলে, আর এমসিকিউতে তোমাকে হচ্ছে দুইটা মিলে পাইতে হবে 16 মার্ক। সেক্ষেত্রেই তুমি পাস করবা, আলাদা আলাদা ভাবে প্রথম পত্রে দ্বিতীয় পত্রে কিন্তু পাস করতে হবে না। এরপর আমরা আসি জীববিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। জীববিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও বিষয়টা সেম, তোমাকে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে না, দুইটার সিকিউ মিলেই তোমাকে 33 মার্ক পেতে হবে, আর দুইটার এমসিকিউ মিলেই তোমাকে 16 মার্ক পেতে হবে। আচ্ছা, ধরো এখানে একটা উদাহরণ দেই। মনে করো তুমি প্রথম পত্রে এমসিকিউ এ পাইছো 5 মার্ক এবং দ্বিতীয় পত্রে এমসিকিউ এ পাইলা তুমি হচ্ছে 12 মার্ক। সেক্ষেত্রে 5 আর 12 যদি আমরা যোগ করি, যোগ করলে পাবো হচ্ছে 17 মার্ক। সেক্ষেত্রে তুমি পাস করে যাবা দুইটা পত্র মিলে। উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও বিষয়টা সেম, তোমাকে সিকিউ দুইটার মিলেই 33% মার্ক অর্থাৎ 33 মার্ক পাইতে হবে, আর এমসিকিউতে তোমাকে দুইটা মিলে 16 মার্ক পাইতে হবে, তাহলেই তুমি পাস করে যাবা। আলাদা আলাদা ভাবে প্রথম পত্রে দ্বিতীয় পত্রে পাস করতে হবে না।